প্রত্যেকটি ইংরেজি ওয়ার্ডের উচ্চারণ, বাংলা মানে এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন ইংরেজি গল্পের মাধ্যমে তোমরা আজকের এই ক্লাসে শিখতে পারবে। নমস্কার বন্ধুরা, প্রিয়া পাঠশালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো শুরু করা যাক। আজকের গল্পের স্টোরি টাইটেলটা হচ্ছে এরকম: দ্য রিচ RICH রিচ ম্যানস সন। রিচ মানে হলো ধনী, ম্যানস মানে মানুষ, সন মানে ছেলে, একজন ধনী ব্যক্তির ছেলে বা ধনী মানুষের ছেলে। গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। ওয়ান্স দেয়ার লিভড এ রিচ ম্যান ইন এ ভিলেজ। ওয়ান্স মানে একদা বা একবার, লিভড মানে বাস করত, এ রিচ মানে ধনী ব্যক্তি, একজন ধনী, ম্যান মানে মানুষ, ইন এ ভিলেজ মানে একটি গ্রামে। একদা একবার একটি গ্রামে একজন ধনী মানুষ বা ধনী ব্যক্তি বাস করত। ওয়ান ডে দ্য রিচ ম্যান টুক অ্যাওয়ে এ পুয়ার ফার্মার্স ল্যান্ড অ্যান্ড said, if your daughter marries my son, you can have your land back. One day মানে একদিন, রিচ ম্যান ধনী ব্যক্তি, টুক অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে, এ পুয়ার মানে একটি গরিব, ফার্মার্স মানে কৃষক, ল্যান্ড মানে জমি, অ্যান্ড সেন্ড বলল, ইফ ইয়োর যদি তোমার, ডটার মানে মেয়ে, ম্যারিজ মানে বিয়ে করা, মাই সন মানে আমার ছেলে, ইউ মানে তুমি, ক্যান পাবে, ইয়োর তোমার, ল্যান্ড মানে জমি, ব্যাক মানে ফেরত। একদিন ধনী ব্যক্তিটি একটি গরিব কৃষকের জমি কেড়ে নিয়েছিল এবং তাকে বলল, ইফ ইয়োর ডটার যদি তোমার ম্যারেজ মেয়ে আমার ছেলেকে, মাই সন মানে আমার ছেলেকে বিয়ে করতে চায়, তাহলে তুমি তোমার জমিটি ফেরত পাবে। ইয়োর ল্যান্ড ব্যাক মানে তোমার জমি তুমি ফেরত পাবে। এরপর বলছে, দ্য লাভলি ডটার ওয়াজ আপসেট বাট রেডি টু গেট ম্যারিড, ইভেন দো she knew that the son of the rich man was half goat and half man. দ্য লাভলি মানে সুন্দর, ডটার মানে মেয়েটি, ওয়াজ আপসেট, আপসেট মানে বিরক্ত হয়েছিল, বাট কিন্তু রেডি তৈরি ছিল, টু গেট ম্যারিড বিয়ে করার জন্য সে প্রস্তুত ছিল, ইভেন দো যদিও, সি নিউ সে জানতো, দ্যাট দ্য সন সেই ছেলেটি, অফ দ্য রিচ ম্যান ধনী ব্যক্তির ছেলেটি, ওয়াজ ছিল, হাফ গোট মানে অর্ধেক ছাগল, অ্যান্ড এবং হাফ ম্যান মানে অর্ধেক মানুষ। এই যে দেখতে পাচ্ছ, দুটি হাতের সামনের দিকটা আছে ছাগলের মতো, আর লেজও আছে একটি, আর পায়েও দেখতে পাচ্ছ তোমরা ছাগলের মতো। তাই আমরা বলছি হাফ গোট মানে অর্ধেক ছাগল এবং হাফ ম্যান মানে অর্ধেক মানুষ, কিন্তু শরীরের বাকি অংশ কিন্তু মানুষের মতোই রয়েছে, তাই আমরা বলছি হাফ ম্যান। সো দ্য ম্যারেজ টুক প্লেস, সো মানে তাই, ম্যারেজ টুক প্লেস মানে বিয়েটা হয়ে গেল। অ্যাট ফার্স্ট দ্য ডটার ওয়াজ স্কেয়ার্ড অফ দ্য রিচ ম্যানস সন। অ্যাট ফার্স্ট মানে প্রথম দিকে বা প্রথমে, দ্য ডটার মেয়েটি, স্কেয়ার্ড মানে ভয় পেত, স্কেয়ার্ড মানে ভয় পাওয়া বা ভয় পেত, দ্য রিচ ম্যানস সন সেই ধনী ব্যক্তির ছেলেটিকে প্রথম দিকে মেয়েটি ভয় পেত। হাউ এভার সি সুন ফাউন্ড দ্যাট হি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেন্টেল। হাউ এভার মানে যাই হোক, সি সুন সে শীঘ্রই, ফাউন্ড মানে খুঁজে পেল বা দেখতে পেল, দ্যাট যে, হি ওয়াজ সেই লোকটি ছিল, কাইন্ড মানে দয়ালু, অ্যান্ড জেন্টেল মানে নম্র। যাই হোক, সে শীঘ্রই দেখতে পেল যে সে লোকটি ছিল নম্র এবং দয়ালু। আফটার
a year, the couple had a baby boy. আফটার মানে পরে, এ ইয়ার মানে এক বছর পরে দ্য কাপেল মানে হলো দম্পতি, হ্যাড এ বেবি বয় মানে একজন ছেলে সন্তানের জন্ম হয়। অ্যাজ সুন অ্যাজ দ্য রিচ ম্যানস সন টাচড হিজ চাইল্ড হি বিকেম ফুললি হিউম্যান। অ্যাজ সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি, দ্য রিচ ম্যান সন মানে ধনী ব্যক্তির ছেলে, টাচড মানে স্পর্শ করলো, হিজ চাইল্ড তার সন্তানকে, হি বিকেম ফুললি হিউম্যান সে মানুষে পরিণত হলো। ধনী ব্যক্তির ছেলেটি তার সন্তানকে স্পর্শ করার সাথে সাথেই সে সম্পূর্ণ মানুষ হয়ে গেল। দেন দ্য রিচ ম্যানস সন told her that an evil which had crushed him. Then মানে তারপর দ্য রিচ ম্যানস সন সেই ধনী ব্যক্তির ছেলেটি টোল্ড বলল, হার তাকে মানে তার স্ত্রীকে, দ্যাট যে, অ্যান এভিল মানে একটি দুষ্ট বা বদমাইশি, উইচ মানে ডাইনি, হ্যাড ক্রাস্ট মানে হলো অভিশপ্ত বা অভিশাপ, হিম মানে তাকে। তারপর সেই ধনী ব্যক্তির ছেলেটি তাকে বলল যে একটি দুষ্টু ডাইনি তাকে অভিশাপ দিয়েছিল। অনলি দ্য ট্রু লাভ অফ এ লেডি অ্যান্ড দ্য বার্থ অফ হিজ ফার্স্ট চাইল্ড উড ফ্রি হিম। অনলি মানে একমাত্র, ট্রু লাভ মানে সত্যিকারের ভালোবাসা, এ লেডি একটি মহিলার, অ্যান্ড এবং দ্য বার্থ মানে জন্ম দেবে, অফ হিজ ফার্স্ট চাইল্ড মানে প্রথম সন্তান, উড ফ্রি হিম তাকে মুক্ত করবে। শুধুমাত্র একজন মহিলার সত্যিকারের ভালোবাসা এবং তার প্রথম সন্তানের জন্মই তাকে মুক্ত করবে। হি থ্যাঙ্কড হিজ ওয়াইফ অ্যান্ড প্রেজেন্টেড হার উইথ মেনি জুয়েলার্স। হি মানে সে বা তিনি, থ্যাঙ্কড মানে ধন্যবাদ, হিজ ওয়াইফ তার স্ত্রীকে, অ্যান্ড প্রেজেন্টেড মানে উপহার, হার উইথ মেনি জুয়েলস মানে অনেকগুলো গহনা তিনি তার স্ত্রীকে উপহার দিলেন এবং ধন্যবাদ জানালেন। তো চলো তোমাদের জন্য ইংলিশ উচ্চারণ এবং রিডিংটা আরও একবার পড়ে দিচ্ছি। দ্য রিচ ম্যানস সন। Once there lived a rich man in a village. One day the rich man took away a poor farmer's land and said, "If your daughter marries my son, you can have your land back." The lovely daughter was upset but ready to get married, even though she knew that the son of the rich man was half goat and half man. So the marriage took place. At first the daughter was scared of the rich man's son. However, she soon found that he was kind and gentle. After a year, the couple had a baby boy. As soon as the rich man's son touched his child, he became fully human. Then the rich man's son told her that an evil which had crushed him, only the true love of a lady and the birth of his first child would free him. He thanked his wife and presented her with many jewels.